দাজ্জালকে কেন লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে? সহি হাদিসে পাওয়া যায়, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে তামিম আদ-দারি নামক এক ব্যক্তি তার সঙ্গীদের নিয়ে জাহাজে সমুদ্রের মধ্যে যাত্রা করছিলেন। তারা সমুদ্রের মধ্যে হঠাৎ ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলে এবং তারা অজানা রহস্যময় একটি দ্বীপে পৌঁছে যায়। তামিম আদ-দারি এবং তার সঙ্গীরা দ্বীপে নামার পরে দেখতে পান একটি পশুর মতো অদ্ভুত চেহারার এক প্রাণী, যার গোটা শরীরে কালো পশম দিয়ে ভরপুর। প্রাণীটি তামিম আদ-দারি এবং তার সঙ্গীদেরকে বলল, তোমরা ওই দিকে ওই গুহার মধ্যে যাও, সেখানে একটি ব্যক্তি ওই গুহার মধ্যে তোমাদের জন্য অপেক্ষা করছে। তামিম আদ-দারি এবং তার সঙ্গীরা ভিতরে গিয়ে দেখলেন এক বিশাল দেহের ব্যক্তি, যার হাত পা শিকল দিকে বেঁধে রাখা রয়েছে। তামিম আদ-দারি এবং তার সঙ্গীরা ওই ব্যক্তিকে দেখে ভয় পেয়ে গেলেন। তখন ওই ব্যক্তিটি তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইলেন। সেই ব্যক্তিটি বলল, তিবিরের স্থান অর্থাৎ ফিলিস্তিনের একটি জায়গাতে খেজুরের গাছগুলোতে এখনও খেজুর ধরে কিনা, তাবারিয়া নদে এখনও পানি আছে কিনা, জুহুরের অঞ্চলে কূপ থেকে এখনও পানি বের হয় কিনা, এবং সর্বশেষ প্রশ্ন করল, আমার নবী মুহাম্মদ সম্পর্কে বলো, তিনি কি তোমাদের মনে এসেছেন? তিনি কি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন? তখন তামিম আদ-দারি তার সকল প্রশ্নের উত্তর দিলেন। এরপর সেই বিশাল ব্যক্তিটি বলল, তোমাদের উচিত নবী মুহাম্মদকে মেনে নেওয়া, এতে তোমাদের কল্যাণ রয়েছে। এরপর সেই ব্যক্তিটি তার নিজের পরিচয় দিলেন। তিনি বললেন, আমি হলাম দাজ্জাল। আমি এখান থেকে বের হওয়ার অনুমতি পেলেই পুরো পৃথিবী 40 দিনে ভ্রমণ করব। তবে আমি মক্কায় আর মদিনায় প্রবেশ করতে পারবো না। এবং ওই সমস্ত ঘটনা তামিম আদ-দারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন এবং তিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল পৃথিবীতেই আছে এবং দাজ্জালকে একটি দ্বীপের মধ্যে বেঁধে রাখা হয়েছে। আপনি যদি ইসলাম ধর্মকে ভালোবাসেন, একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান।